আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, এই ভিডিওটি মূলত কয়েকদিন আগের করা ভিডিও ছিল। আমার হাজবেন্ড আমাদের নারকেল গাছ থেকে নারকেল পাড়ছিল, বেশ কয়েকটাই নারকেল পেড়েছিল। আজকে মূলত 2 ধরনের পিঠা বানানো হবে, চিতই পিঠা বানানো হবে এবং তার সাথে কুলি পিঠাও বানানো হবে। এই 2 ধরনের পিঠা আমার হাজবেন্ডের খুবই পছন্দের। তো আপনাদের ভাইয়া কিন্তু নারকেল ছিলানোর কাজ শুরু করে দিয়েছে, আর আমার ছোট্ট বাবাটা নারকেলের পানি খাবে। তো নারকেল ছিলাতে একটু সময় লাগে না, কিন্তু ওর ধৈর্যতে কুলাচ্ছিল না, যার কারণে সে রাগের ঠেলা একদম মাটিতে বসেই পড়েছে। গ্রামের বাচ্চাদের মূলত এইটা একটা কমন বিষয়। দেখা যায় গ্রামের বাচ্চারা একটু ধুলা ময়লা বেশিই লাগায়। তো আমার ছোট্ট বাবাটা কিন্তু ধুলা ময়লাটা বেশি পছন্দ করে, বিশেষ করে কাদা ওর এতটাই পছন্দ। দেখা যায় ওকে নিয়ে যদি একটু বাহিরে বের হই আর ও যদি একটু কাদা পেয়ে যায়, তাহলে ইচ্ছাকৃত করে আর কি জুতাতে লাগিয়ে ফেলে, বা দেখা যায় হাত দিয়ে এরকম কাদা ধরে ফেলে। যাই হোক, এদিকে কিন্তু চাল গুঁড়ি করার কাজ চলছে। আমার ননদ আর কি শিলপাটায় চাল বেটে নিচ্ছিল। আর এদিকে দেখেন আমার হাজবেন্ড কি একটা টেকনিক খাটালো। আমার ছেলে মূলত সে আর কি নারিকেলের ভিতর থেকে আর কি নারিকেলের পানি খাবে, তো কিছু করার নেই। পরে আর কি বাসাতে আর কি পাইপ ছিল, তো ওই পাইপ আর কি নারিকেলের ভিতরে ঢুকিয়ে দেয়, যার কারণে খুব সহজভাবে ও নারিকেলের পানি খেতে পারছিল। আমি মনে করেছিলাম আমার ছোট্ট বাবাটা হয়তো বা নারিকেলের পানি সম্পূর্ণ খেতে পারবে না, কিন্তু না, ও পুরোটা পানি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খেয়ে ফেলে। আর আমার ননদের মেয়েকেও ওই একই সিস্টেম করে দেওয়া হয়েছিল। ওরা দুইজনেই খুব উপভোগ করে নারকেলের পানি খেয়েছিল। যাই হোক, আজকে এই খাবারের আয়োজন করা হয়েছিল আপনাদের ভাইয়ের জন্য। তার যা যা পছন্দ সেইগুলি আর কি রান্না করা হয়েছিল, যেহেতু আর মাত্র 2টা দিন বাকি ছিল তার ছুটি শেষ হয়ে যাওয়ার। তো যাই হোক, এদিকে আমার শাশুড়ি মা চিংড়ি মাছ করছিল। চিংড়ি মাছের পিঠের উপরে যে এই কালো রগটা থাকে, এই রগটা নাকি যাদের অ্যালার্জির সমস্যা আছে, তারা যদি এই চিংড়ি মাছ মানে খাওয়ার সময়, রান্না করার সময় যদি এই রগটা ফেলে দেয়, তাহলে নাকি অ্যালার্জির সমস্যা দেখা দিবে না, তারা আর কি চিংড়ি মাছ খেতে পারবে। আর আমি আর কি এটা অনেকের কাছে শুনেছি। তার সাথে আমার হাজবেন্ডও বলল আজকে যে হ্যাঁ, এই রগটা ফেলে দিলে নাকি অ্যালার্জির সমস্যা দেখা দেয় না। যাই হোক, প্রতিদিনের মতন আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটাই অনুরোধ, দয়া করে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ আমার সাথে থেকে ধৈর্য সহকারে দেখে নেওয়ার অনুরোধ রইল। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, তাদের যদি আমার আজকের ভিডিওটিতে কোনো জায়গায় একটু ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যাই হোক, এদিকে কিন্তু আমি হাতে মেখে তারপর গরুর মাংস বসিয়ে দিয়েছি চুলাতে। আর গরুর মাংস হয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি মা কিন্তু চিতই পিঠা বেজে নিয়েছে, কিন্তু ওই সময় গরম গরম আমরা সবাই গরুর মাংসর সাথে খেয়ে ফেলেছি, যার কারণে সময় সুযোগ করে ভিডিও করা হয় ওঠেনি। যেহেতু দুপুর 1টার সময় আমরা চিতই পিঠা আর গরুর মাংস খেয়ে নিয়েছি, যার কারণে আমাদের একদম খিদে ছিল না কারো, যার কারণে ভাত খেতে খেতে আমাদের আর কি 3টা বেজে যায়। তো ওই সময় একটু ভিডিও করেছিলাম যখন আমার হাজবেন্ড আর কি ভাত খেতে বসেছিল। এই তো চিংড়ি মাছ আর কি ভাজা ভাজা করে তারপরে ভুনা করেছিলাম। তার সাথে গরুর মাংস, আমি কিন্তু 4-5টা রসুনও দিয়েছিলাম। গরুর মাংসতে কিন্তু রসুন খেতে অনেকটা ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলায় আমার শাশুড়ি মা কুলি পিঠা বানানোর জন্য বসে পড়েছে। সে খুব সুন্দর করে কুলি পিঠার যে একটা ডিজাইন হয় না, সেই ডিজাইনটা করতে পারে। আমি কখনোই আর কি এই ডিজাইনটা পারি না, যার কারণে আমি আটা খুব সুন্দর করে মেখে দিয়েছি, সব কিছু রেডি করে দিয়েছি, আর আমার শাশুড়ি মা খুব সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিল। যাই হোক, মা কীভাবে পিঠেগুলো বানায় এবং কীভাবে ডিজাইনগুলো করে ওই সময় একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। চিন্তা করি একটু ভিডিও করে রেখে দিই। কত সুন্দর করে এই চারপাশে ডিজাইনটা করে একটু দেখেন। যাই হোক, পিঠা বানানোর পরে কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর আমাদের খাওয়াও কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু সুযোগ সুবিধা করে আর কি ভিডিও করা হয়ে ওঠেনি। দেখা যায় সব সময় না ভিডিও করতে ভালো লাগে না, আর সবার মধ্যে থাকলে না সব সময় সব কিছু মনেও থাকে না। যাই হোক, বিকেলবেলায় আমার হাজবেন্ডের সাথে একটু বাহিরে বের হয়েছিলাম, মানে তার বন্ধুর আর কি ছোট্ট একটা কিউট মেয়ে বাবু হয়েছে।
তো সেই বাবু দেখার জন্যই আমরা তাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তখন আর কি বাইকে বসে আমি আশপাশটা একটু ভিডিও করেছিলাম। চারদিকটা এতটাই সুন্দর ছিল। একদম সুন্দর গুছানো প্রাকৃতিক দৃশ্য দেখে না আমার ভিডিও করতে মন চাচ্ছিল। যার কারণে একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। মাশাআল্লাহ বাবুটা অনেক কিউট হয়েছে। যাই হোক আমার সাথে থেকে ভিডিওটি এই পর্যন্ত দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।